আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধুরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতবার পড়লে মনের আশা পূরণ হয়? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার পড়লে কি হয়, কি ঘটবে, আপনার জীবনে কি অলৌকিক পরিবর্তন আসবে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় বন্ধুরা, অনেকেই তো আছেন কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করার কোনো পথ খুঁজে পান না। অনেকেই তো আছেন অনেক দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না। অনেকেই তো আছেন জীবনে পেরেশানি আপনার সরেই না, অভাব অনটনে আপনার জীবন অতিষ্ঠ হয়ে আছে। আজকের এই ভিডিও আপনাদের জন্য বড় এক নিয়ামত, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো ইয়াজাল জালালি ওয়াল ইকরামের এমন একটি গোপন ছোট্ট সহজ আমল। এই আমলের মাধ্যমে আপনার জীবনের সমস্ত আশা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে যাবে। একে একে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে। এ আমল আপনি করবেন আর ওই দিক দিয়ে আপনার আশাও পূরণ হবে, চতুর্দিক থেকে খুশির খবর আসতে শুরু করবে। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুরা, অনেকেই তো আছেন অনেক কষ্টে দিন পার করছেন, অভাবের মধ্যে আছেন, অনেক পরিশ্রম করেও আপনি কোনো বরকত পান না, আপনার সংসারে কোনো বরকত নেই। আপনাদের জন্য আজকের এই আমল অত্যন্ত উপকারী। এই আমলটা এতটাই সহজ, এতটাই আসান, আমি হাতে কলমে আপনাদেরকে আমলটা শিখিয়ে দিব। যার কারণে আপনি আরবি পারেন, আপনি পারলে আরবি পারলেও আমলটি করতে পারবেন, আরবি না পারলেও আপনি আমলটি করতে পারবেন। আপনি নারী পুরুষ যেই হন না কেন, এই আমলটা আপনারা সবাই যে কোনো অবস্থায়, রাতে বা দিনে যে কোনো সময় আপনারা আমলটা করতে পারবেন। অতএব আমার বন্ধুরা, ভিডিওটি না টেনে একদম পরিপূর্ণ দেখো, ছোট্ট একটি ভিডিও, এবং ভিডিওটা শেয়ার করে দিবে। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার বন্ধুরা, এই আমলটা কিভাবে করবেন, আমলের পদ্ধতি আমি শিখিয়ে দিব। তার আগে আরও ছোট্ট করে বলে নিই এই আমলটা কখন কিসের জন্য আপনারা করবেন। এক নাম্বার, যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ করার জন্য অত্যন্ত পরীক্ষিত এই আমলটি। এবং যারা অভাবে আছেন, কষ্টে আছেন, যাদের ঋণ পরিশোধ হয় না, দোয়াগুলো কবুল হয় না, আপনার এই সকল বিষয়ের জন্য আপনারা এই আমলটি করতে পারবেন। এই আমল করার জন্য আপনার আশা, মনের আশা জায়েজ এবং বৈধ হইতে হবে। আপনার জায়েজ মাকসুদের জন্য আপনি এই আমলটি করতে পারবেন। এবং এই আমলটি করার জন্য দুইটি শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আপনার এই আমল করার জন্য আপনি আগে উত্তম রূপে পবিত্র হয়ে আপনি উঁচু অবস্থায় যে কোনো একটি নামাজের পরে এই আমলটি জায়নামাজে বসে থেকে আপনারা করবেন। আমল করার পদ্ধতি হলো, দুরূদ শরীফ পড়বেন 10 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই দুরূদ ইব্রাহিম পারেন না, তাদের জন্য ছোট একটি সহজ দুরূদ বলতেছি, আপনারা এই দুরূদটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটা ছোট একটি দুরূদ, আপনারা এই দুরূদটা 10 বার পাঠ করবেন। তারপরে এক ধ্যানে মনোযোগ দিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা 70 বার পাঠ করবেন। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 70 বার পাঠ করার পরে আবার দুরূদ শরীফ 10 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার বন্ধুরা, এই আমল যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলেতে আপনার কপাল খুলে দিতে পারেন। যাদের আশাগুলো পূরণ হয় না, আশা পূরণ হতে শুরু করবে ইনশাল্লাহ। কিন্তু বন্ধুরা, এই আমলকে আপনি একদিন 2 দিন করলে হবে না, কমপক্ষে 1 সপ্তাহ আমলটাকে আপনি অব্যাহত রাখতে হবে, আমলকে চালু রাখতে হবে। অনেকে 1 দিন 2 দিন আমল করে আমলকে ছেড়ে দেন। বন্ধুরা, এটা কোনো নিয়ম না। আপনি আমলকে অব্যাহত রাখবেন। আমল অল্প হলেও আপনি যখন আমল অব্যাহত রাখবেন, এটার বরকত এবং আল্লাহর কাছে এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য আপনারা আমলকে চালিয়ে যাবেন যতদিন না আপনার আশা পূরণ হয়। আর আল্লাহ তাআলার রহমতের প্রতি 100% বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমল করবেন। আমলের প্রতি তাওয়াক্কুল থাকলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর অবশ্যই আপনাদের সামনে এরকম সহজ সহজ আমল আমি নিয়ে আসব, এই জন্য বেল আইকন বাটনটি অন করে রেখিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে কোনো সহজ সুন্দর আমল নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।